এইটুকু সময়ে এত এত মেসেজ পেয়েছি ইনবক্সে। শাকিরা আপু, আপনার কি সত্যি বিয়ে হয়ে গেল? আপু, আপনি কি আমাদের সাথে ফাজলামি করছেন? অনেকেই কমেন্ট করেছেন কংগ্রাচুলেশন আপু, অনেকে বলেছেন আমাকে অনেক সুন্দর লাগছে। এই সব কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রত্যেকটা মেয়ের জীবনেই বিয়ে নামক এই বিশেষ দিন নিয়ে অনেক কৌতূহল থাকে। বিয়েতে আমাকে কোন কালার শাড়ি পরলে ভালো লাগবে, কোন অর্নামেন্টসটা আমাকে স্যুট করবে, কোন সাজটাতে আমাকে বেশি মানাবে। এই সবকিছুর মধ্যেই সাজুগুজুটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। কারণ সাজুগুজু সুন্দর না হলে এত দামি শাড়ি, এত দামি অর্নামেন্টস, এত দামি জুতা পরে কিন্তু লাভ হয় না। আপনারা যারা এই সাজুগুজু নিয়ে অনেক টেনশনে আছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। ঘুম থেকে উঠে আমি চলে যাই নবরূপা বিউটি পার্লারে, যে আমি একটা ফেসিয়াল নিয়ে নিই। অনেক আপুরে হয়তোবা জানেন না, আপনারা যারা ব্রাইড সাজেন বা অনেকেই পার্টি মেকআপ করেন, তো সবারই উচিত এরকম একটা হাই মেকআপ নেওয়ার আগে গ্লোয়িং একটা ফেসিয়াল বা নর্মাল একটা ফেসিয়াল নিয়ে নেবেন। তাহলে যে কোনো স্কিনে মেকআপটা বসবে এবং ন্যাচারাল দেখতে লাগবে। আমি এখানে যাওয়ার পরে প্রথমেই কিন্তু ফেসিয়াল করে নিই, তারপরে চুলটা স্ট্রেট করে নিয়েছিলাম। নেওয়ার পরে আপু আমাকে আগে চোখ সাজিয়ে দিয়েছে, মানে চোখের মেকআপটা কমপ্লিট করার পরেই আইব্রোজ করে নিল। আইব্রোজ করার পরেই স্কিনটাকে কালার কারেকশন দিয়ে সেট করে নিল। এরপরে ধাপে ধাপে ফাউন্ডেশন, ব্লাশ, কন্ট্যুর, হাইলাইট করে আমরা চলে গেলাম লিপস্টিকে। লিপস্টিকের সিলেকশনের ব্যাপারে অনেক বেশি কনফিউজ ছিলাম আমরা, যদিও তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাকে লিপস্টিকে স্যুট করেছে কিনা। একদম লাস্টে চুলটা সেট করে নিলাম। চুলটা সেট করার পরে বিশ্বাস করেন আমাকে যে এত ভাল লাগছিল নিজেরই দেখতে, কারণ চুলের কার্লগুলো একদম বারবি ডলের মতো হয়েছিল। সবকিছু সেট করে আমি শাড়ি পরেছিলাম। শাড়ি পরার পরে আমার ফাইনাল লুক হচ্ছে এটা। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে ব্রাইড সাজে কেমন লাগছিল। আর হ্যাঁ, এই কালারটা কিন্তু আপু আমাকে সিলেক্ট করে দিয়েছিল। আসলে আমি বলেছিলাম আমাকে অরেঞ্জ অ্যান্ড ম্যাজেন্ডা কালারে খুব ভাল লাগে, আর সত্যি তাই লাগছিল। আমি বিশ্বাসও করতে পারি নাই যে ম্যাজেন্ডা পরে আমাকে এত বেশি সুন্দর লাগবে। আমি ঠিক যেভাবে চেয়েছি সেভাবে আপু আমাকে সাজিয়ে দিয়েছিল। আপু এবং আপুর স্টাফরা আমার সাথে এত বেশি ভালো ব্যবহার করেছে, এত আদর যত্ন করেছে, আসলেই তাদেরকে ভোলার মতো না। আমি একটু শর্টকাটে পার্লারের লোকেশন বলে দিই। এটা হচ্ছে মুক্তির মোড় পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে নবরূপা পার্লারটি অবস্থিত। আপনারা যারা যারা সাজুগুজু করতে চান তাড়াতাড়ি এখানে চলে যাবেন, আমার মতো আপনাদেরও পরি বানিয়ে দিবে আপু। এরপর আমি চলে যাই হাতির পোলে কিছু ভিডিও নিতে এবং কিছু ছবি তুলবো তাই। আর হ্যাঁ, ভিডিও করা, ছবি তোলার পাশাপাশি আমি কিন্তু বাইকও একটু চালিয়েছিলাম, আর এই জন্য আমার একটা ফাঁকা রোড দরকার ছিল, আর সেজন্যই হাতির পোলে যাওয়া। কিন্তু প্রবলেম হচ্ছে একটা, এখানে যেতে যেতে আমার চুলের অবস্থা একদম বারো অবস্থা হয়ে গিয়েছিল। আমি আসলে বাইকে করে গিয়েছি এই পর্যন্ত, এই জন্য আমার চুল বাতাসে সব খুলে গিয়েছিল। যাই হোক, ভিডিও ছবি তুলতে তুলতে দেখি আমার অনেক ভালোবাসার মানুষ জড়ো হয়ে গিয়েছিল। তাদের সাথে আমি একে একে সবার সাথে ছবি তুলেছি এবং আমার অনেক ভালো লাগে যে যখন আমার কাছে সবাই এসে বলে যে ভিডিও দেখে, আমাকে তাদের অনেক ভালো লাগে। তারা আমার ফলোয়ার বা তারা আমার ফ্যান। এটা শুধু আমারই না, আমার মনে হয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরেরই ভালো লাগে যখন তাদের ভালোবাসার মানুষগুলো এসে বলে একটা ছবি তুলবো বা ভিডিও ভালো লাগে। আর এইদিকে যার কথা না বললেই না, হৃদয় আমার ছোট ভাই, সে একটা শট নেওয়ার জন্য আমাকেও পরিশ্রম করাচ্ছিল এবং সেও পরিশ্রম করছিল। দিন শেষে বলবো আলহামদুলিল্লাহ, সুন্দর কিছু ছবি পেয়েছি, সুন্দর কিছু ভিডিও পেয়েছি, যেগুলো আপনাদের সাথে আস্তে আস্তেই শেয়ার করব। নতুন বউ এখন বাড়িতে যাবে, সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখা হবে নতুন কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।